কয়েকটা সবজি রোল তৈরি করব। আমি 2 বাটি ময়দা নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব। আর ময়দার মধ্যে তেল আর লবণটা ভালো করে আমি মেখে নিব। মেখে নিয়ে এর মধ্যে অল্প একটু জল আমি দিয়ে দিব। এটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে জলটা দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। এটা মেখে নিয়ে এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবজি রোল বানানোর জন্য আমি কয়েক পদের সবজি নিয়েছি এখানে। কয়টা ভালো করে ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে আমি তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সবজি কয়টা দিয়ে দিব। সবজি কয়টা দিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিব। লঙ্কাটা দিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু 10 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। সবজিটা আমার সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে ধনেপাতাটাও দিয়ে দিব। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিটা রান্না করে নিব। আমার সবজিটা রান্না করা হয়ে গেলে এবার কড়াই থেকে সবজিটা আমি নামিয়ে নিব। ময়দাটা আমি গুটি করেছিলাম সে কটা সব বেলে নিয়েছি। বেলে নিয়ে এর মধ্যে সবজি দিয়ে রোল করেও নিয়েছি। আমার রোল কয়টা হয়ে গেছে। অল্প একটু ময়দা আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। বিস্কুটের ঝুড়ার উপরে আমি সব কয়টা রোল ভালো করে গড়িয়ে নেব। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এক করে সব কয়টা রোল আমি এর মধ্যে দিয়ে দিব। কয়টা রোল দিয়ে হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো। এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা আমি উল্টিয়ে ভালো করে রোল আমি ভেজে নেব। আমার সব কয়টা রোল ভাজা হয়ে গেল। কড়াই থেকে সব কয়টা রোল আমি নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগে তাহলে সকলে ফলো করে